আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাসের ম্যানেজমেন্ট নিয়ে। বর্তমানে বাংলাদেশের মোস্ট কমন ডিজিজ ডায়াবেটিস মেলাইটাস। আপনি যদি পরিসংখ্যানের দিকে চেক করেন তাহলে বাংলাদেশে প্রতি ৮ জন মানুষের একজন ডায়াবেটিস মেলাইটাস আক্রান্ত। সো আমাদের সবারই একটা বেসিক নলেজ থাকা উচিত ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। বেসিক্যালি ডায়াবেটিস মেলাইটাস 2 টাইপ। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এন্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস সাধারণত আমরা 15 থেকে 25 ইয়ার্স এর মধ্যে ডায়াগনোজ করে ফেলি। আর টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ওয়ান অ্যান্ড অনলি ট্রিটমেন্ট বলতে সাধারণত আমরা ইনসুলিন দিয়ে থাকি। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের একমাত্র চিকিৎসা হলো যে ইনসুলিন। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা সাধারণত একটু ওল্ড এজ পেশেন্টের ক্ষেত্রে হয়। লাইক 40 থেকে শুরু হয়। 40 বছর বয়স থেকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা আমরা বেসিক্যালি একদম কমনলি ডায়াগনোজ করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্ট নিয়ে। তো প্রথমে যদি আমরা ডায়াবেটিস মেলাইটাসের যদি যেই ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হলো যে আপনি 3D মেনটেন করেন। 3D মেনটেন করেন। 3D ডিতে ডোজ, ডিতে ডায়েট এন্ড ডিতে ডিসিপ্লিন। ডিসিপ্লিন সাধারণত আপনি নিয়মিত ওষুধ খান এবং ডায়েট হলো সাধারণত আপনার খাওয়া দাওয়া পরিমাণ মতো ঠিক মতো করেন। আমরা যে খাওয়া দাওয়াগুলো আপনাদের সাজেস্ট করি সেই খাওয়ার দাওয়ার আপনারা গ্রহণ করেন। আর ডিসিপ্লিন হলো যে প্রত্যেকদিন একটা নিয়ম করে আপনি হাঁটেন বা ব্যায়াম করেন, এগুলা করতে হবে। দেন আমরা ট্রিটমেন্টে যাই। সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে নাম্বার 1 ড্রাগ অফ চয়েস, বেসিক্যালি নাম্বার 1 ড্রাগ হলো যে সাধারণত মেটফর্মিন। বাংলাদেশের বাজারে সাধারণত কমনলি মেটফর্মিন যে ড্রাগগুলো পাওয়া যায় সাধারণত কমেট 500 আছে, কমোড 850 আছে, দেন ফরমেট, বিগমেট, এই ড্রাগগুলো যে বাংলাদেশে মেটফর্মিন হিসেবে মোস্ট কমনলি পাওয়া যায়। তো এই ড্রাগগুলো আমরা সাধারণত মেইনলি স্টার্ট করি সাধারণত এই দিনে একটা অথবা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দিনে 2টা দিয়েও আমরা শুরু করি। সাধারণত প্রথম ড্রাগ হিসেবে আমরা মেটফর্মিন দিয়ে শুরু করব। যদি মেটফর্মিন দেওয়ার পরও একটা পেশেন্টের ব্লাড সুগার না কমে তাহলে আমরা সাধারণত এইচবি এ ওয়ান লেভেলটা চেক করি। যদি মেটফর্মিন দেওয়ার পরও এইচবি এ ওয়ান সি 7.5 এর বেশি থাকে তাহলে আমাদেরকে সেকেন্ড ড্রাগ অ্যাড করতে হবে। আর যদি মেটফর্মিন দেওয়ার পর এইচবি এ ওয়ান সি লেভেলটা 7.5 এর নিচে থাকে তাহলে কোনো ড্রাগ অ্যাড করার দরকার নেই। সাধারণত আমরা একটা পেশেন্টকে মেটফর্মিন দিলাম, দেন এইচবি এ ওয়ান সি লেভেল চেক করলাম। সাধারণত যদি এইচবি এ ওয়ান সি লেভেলটা 7.5 এর বেশি থাকে তাহলে আমাদেরকে সেকেন্ড ড্রাগ অ্যাড করতে হবে। সেকেন্ড ড্রাগ অ্যাডের মধ্যে আমাদের সাধারণত কয়েকটা অপশন আছে। সালফোনাইল ইউরিয়াজ আছে, দেন ডিপিপি4 ইনহিবিটর আছে, দেন এসজিএলটি2 ইনহিবিটর আছে। সাধারণত আমরা এই ড্রাগগুলো ইউজ করতে পারি। তো সালফোনাইল ইউরিয়াজের মধ্যে যে ড্রাগগুলো আছে গ্লিকাজাইড আছে, বাংলাদেশে মোস্ট কমনলি পাওয়া যায়। গ্লিবারাইড আছে, বাংলাদেশে মোস্ট কমনলি পাওয়া যায়। দেন গ্লিমিফারাইড আছে, এই ড্রাগগুলো বাংলাদেশে মোস্ট কমনলি পাওয়া যায়। গ্লিকাজাইডের মধ্যে আমরা সাধারণত কমপ্লিট যে ড্রাগগুলো আছে, কমপ্লিট, ডাইমেরল এমআর, এই ড্রাগগুলো সাধারণত গ্লিকাজাইড গ্রুপের। দেন গ্লিমিফারাইড এই গ্রুপের যে ড্রাগগুলো আছে বাংলাদেশে সাধারণত সাইক্লিন 1, সাইক্লিন 2, সাইক্লিন 3, দেন গ্লিমিফারাইড 2, 1, 2, 3, 4 এই নামে পাওয়া যায়। এই ড্রাগগুলো আমরা সাধারণত সেকেন্ড ড্রাগ হিসেবে অ্যাড করতে পারি। তো একটা পেশেন্টকে আমরা সাধারণত ফার্স্ট ড্রাগ হিসেবে মেটফর্মিন দিলাম, দেন সেকেন্ড ড্রাগ হিসেবে আমরা সাধারণত সালফোনাইল ইউরিয়াজ বা ডিপিপি4 ইনহিবিটর বা এসজিএলটি2 ইনহিবিটর যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলো দিলাম। স্টিল তার স্টিল তার এইচবি এ ওয়ান সি লেভেল স্টিল তার এইচবি এ ওয়ান সি লেভেল 7.5 এর বেশি, তাহলে আমাদের কি করতে হবে? যদি স্টিল এইচবি এ ওয়ান সি লেভেল 7.5 এর বেশি থাকে তাহলে সাধারণত আমাদের থার্ড ড্রাগটা অ্যাড করতে হয়। অ্যাড করতে হয়। তো থার্ড ড্রাগ হিসাবে আমরা কি ইউজ করব? সাধারণত আমাদের কাছে ডিপিপি4 ইনহিবিটর 4 ইনহিবিটর ড্রাগগুলো আছে। এগুলোর মধ্যে আছে সিটাগিল, লাইক সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এই ড্রাগগুলো হলো ডিপিপি4 ইনহিবিটর। এছাড়া আছে এছাড়া আমাদের কাছে আছে
SGLT2 ইনহিবিটর। SGLT2 ইনহিবিটর ড্রাগের মধ্যে আছে এম্পাগ্লিফাজোন। SGLT2 ড্রাগের মধ্যে আছে এম্পাগ্লিফাজোন আছে। দেন এম্পাগ্লিফাজোন ড্রাগগুলো হলো সাধারণত SGLT2 ইনহিবিটর। তো আমরা যদি সাধারণত কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি ফার্স্টে মেটফরমিন দেওয়ার পরে যদি সেকেন্ড ড্রাগ হিসেবে সালফোনাইল ইউরিয়াস ড্রাগ ইউজ করি, তাহলে আমরা থার্ড ড্রাগ হিসেবে DPP4 ইনহিবিটর বা SGLT2 ইনহিবিটর ড্রাগটা ইউজ করতে পারবো। আবার কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি মেটফরমিন দেওয়ার পরে সেকেন্ড ড্রাগ হিসেবে DPP4 ইনহিবিটর ইউজ করি, তাহলে থার্ড ড্রাগ হিসেবে আমরা সাধারণত সালফোনাইল ইউরিয়াস অথবা SGLT2 ড্রাগটা ইউজ করতে পারবো। ও এটাই মেইনলি ডায়াবেটিস মেলিটাসের গাইডলাইন। এখানে কিছু প্রিফারেন্স আছে। যদি এমন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যাদের ডায়াবেটিস মেলিটাস আছে, এর সাথে হার্ট ফেইলিওর আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, লাইক করোনারি আর্টারিতে কোনো প্রবলেম থাকে বা থ্রম্বাস থাকে, এ ধরনের প্রবলেম নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, আবার ক্রনিক কিডনি ডিজিজ এ ধরনের এর প্রবলেম নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা এদেরকে সেকেন্ড ড্রাগ হিসেবে সাধারণত ডিপিপি4 ইনহিবিটর ড্রাগটা ইউজ করার চেষ্টা করব। সাধারণত ডায়াবেটিস মেলিটাসের সাথে হার্ট ফেইলিওর, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ থাকলে আমরা সাধারণত ডিপিপি4 মধ্যেই শুরু করতে পারি। আর যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকলে সাধারণত ডিপিপি4 ইনহিবিটরের মধ্যে শুধু লিনাগ্লিপ্টিন ড্রাগটাই আমরা ইউজ করতে পারবো। ক্রনিক কিডনি ডিজিজের সাধারণত আমরা ডিপিপি4 ইনহিবিটর লিনাগ্লিপ্টিন ড্রাগটা ইউজ করতে পারবো। আর ক্রনিক কিডনি ডিজিজ কোনো পেশেন্টে থাকলে আমরা সাধারণত ইজিএফআরটা মেজার করতে চাই। যদি ইজিএফআর 30-এর কম থাকে, যদি ইজিএফআর 30-এরও কম থাকে, তাহলে এখানে মেটফরমিন দেওয়া যাবে না। তাহলে মেটফরমিন কোনটা ইন্ডিকেটেড, এই জিনিসগুলো আমরা খুবই ভালোভাবে খেয়াল করব পেশেন্টের দেওয়ার ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এখন আসুন, যদি 3টা ডাক দেওয়ার পরও যদি কোনো পেশেন্টকে তিনটা ডাক দেওয়ার পরও যদি স্টিল তার এইচবি এ ওয়ান সি লেভেল 7.5 এর বেশি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের সাধারণত এই পেশেন্টের বডি মাস ইন্ডেক্স বিএমআই চেক করা লাগে। বডি মাস ইন্ডেক্স চেক করতে হবে। বডি মাস ইন্ডেক্স যদি সাধারণত 35-এর কম থাকে, বডি মাস ইন্ডেক্স যদি 35-এর কম থাকে, আর যদি বডি মাস ইন্ডেক্স 35-এর বেশি থাকে, তাহলে ট্রিটমেন্ট দুই ধরনের। বডি মাস ইন্ডেক্স যদি 35-এর কম থাকে, তাহলে আমরা ইনসুলিন ইউজ করব। আর যদি বডি মাস ইন্ডেক্স 35-এর বেশি থাকে, সাধারণত আমরা তাহলে GLP-1 অ্যাগনিস্ট যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো ইউজ করতে চাই। কেননা বডি মাস ইন্ডেক্স 35 থাকলে আমাদের ওই পেশেন্টের ক্ষেত্রে প্রথম আমাদের টার্গেট হবে তার আর বডি ওয়েটটা কমাই নেওয়া। সেজন্য আমরা GLP-1 অ্যাগনিস্ট ড্রাগগুলো দেবো। GLP-1 অ্যাগনিস্ট ড্রাগগুলো সাধারণত ম্যাসিভলি বডি ওয়েটটা কমাই দেয়। আগেকার যুগে ধারণা ছিল সাধারণত যে ডায়াবেটিস হলেই, কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস হয় তাকে সাধারণত ইনসুলিন দিয়ে দাও। বাট নাও যেই গাইডলাইনগুলো আছে, গাইডলাইনে সাজেস্ট করে যে যত কম পরিমাণ ইনসুলিন ইউজ করা যায়। কেননা ইনসুলিনের একটা সাইড এফেক্ট হলো যে এটা সাধারণত বডি ওয়েট বাড়ায় দেয়। তো ইনসুলিনের সাইড এফেক্ট বডি ওয়েট বাড়ায় দেয়। তো আমরা যত ইনসুলিন ইউজ করতে থাকবো তত বডি ওয়েট বাড়তে থাকবে, আর তত বডি ওয়েট বাড়ার কারণে ইনসুলিনের সেন্সিটিভিটি কমতে থাকবে। আর ইনসুলিনের সেন্সিটিভিটি যত কমতে থাকবে, তত সময়ের সাথে সাথে ইনসুলিনের যে ডোজটা আছে, ইনসুলিনের ডোজটা বাড়াইতে হবে। দ্যাটস ওয়াই আমরা রিসেন্ট যে গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইনগুলোতে সাধারণত ইনসুলিনকে যত কম ইউজ করা যায়, ইনসুলিন ইনসুলিন সিক্রেট করে এরকম ড্রাগ যত কম ইউজ করা যায় তত ভালো। আমরা সাধারণত অল্টারনেটিভ ড্রাগ দিয়ে ডায়াবেটিস মেলিটাসটা ম্যানেজমেন্ট করতে চাই। সেই কারণে এখন রিসেন্ট যে গাইডলাইনগুলো আছে, গাইডলাইনে সাধারণত ইনসুলিন খুবই কম ইউজ করতে হয়। তো এটাই ছিল আমাদের ডায়াবেটিস মেলিটাসের ম্যানেজমেন্ট। আর ডায়াবেটিস মেলিটাসের মেইনলি ম্যানেজমেন্ট থেকেও যে মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনার সাধারণত এই 3Dটা মেনটেন করা। ডোজ, ডায়েট, ডিসিপ্লিন। আপনার ওষুধ নিয়মিত খাইতে হবে, আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আমরা সাধারণত যে ইন্ডেক্স যে ড্রাগগুলো আছে এই ড্রাগগুলো সাজেস্ট করি, এবং আমরা সাধারণত রোগীদেরকে বলি যে কম করে খাবেন, বেশি খাবেন। আপনি ধরেন আপনি আগে 3 বেলা খাইতেন, বেশি খাইতেন, এখন আপনি 5 বেলা খান,
বাট কম করে খান। খাবারের ফ্রিকোয়েন্সি বাড়াই দিব, খাবারের পরিমাণ কমাই দিব। এটা হলো যে আমাদের সাধারণত এভাবে ডায়েট মেনটেন করে চলতে হবে। আর ডিসিপ্লিন হলো যে সাধারণত আমাদেরকে প্রতিদিন নিয়ম করে মনে করেন প্রতিদিন আপনি নিয়ম করে ১ ঘন্টা হাঁটলেন বা ব্যায়াম করলেন।